আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি হচ্ছে সিকিউ কোশ্চেন, রাজশাহী বোর্ড 2025। দেখো কোশ্চেন নম্বর আছে 13। এখানে কী দেওয়া আছে, যেহেতু এটি সিকিউ সুতরাং ক নম্বরের প্রথমে সমাধান দিচ্ছি। এখানে ক নম্বরে কী দেওয়া আছে দেখো, নম্বর ক। এখানে দেওয়া আছে এ ইকুয়াল 60 ডিগ্রি। এ ইকুয়াল 60 ডিগ্রি হলে 3 সাইনে -4 সাইন কিউবে এর মান নির্ণয় করো। সুতরাং 3 সাইনে -4 সাইন কিউব এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশি এখানে কি? প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 3 সাইনে -4 সাইন কিউবে, এটা হচ্ছে প্রদত্ত রাশি, ইকুয়াল এর মান বসাই প্রদত্ত রাশিতে। 3 সাইন এ ইকুয়াল কি এখানে 60 ডিগ্রি, এ হচ্ছে -4 সাইন কিউব এ, তাহলে এর মান কি 60 ডিগ্রি, এখানে কিউব, এটা আমরা বের করবো। দেখো কীভাবে বের করতে হয়। আমরা জানি কোণের অনুপাতগুলো যথাক্রমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। সাইনের বেলায় 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 3 এবং 90 ডিগ্রিতে 4, অর্থাৎ 0, 1, 2, 3, 4 সাইনের বেলায়। এখানে দেখো সার্থক অঙ্ক 4টি, সুতরাং প্রত্যেকটি ডিজিটকে 4 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল হবে, তাহলে প্রত্যেকটির কোণের মান বের হবে। যেমন বলেছি যে সাইন যদি আমি 60 ডিগ্রি মান বের করি, 60 ডিগ্রি দেখুন কত, এখানে 3/4 এবং বর্গমূল করতে হবে, ভাগফলকে বর্গমূল করলে কী হবে, √3/2, অর্থাৎ 4কে বর্গমূল করলে 2 হবে, কারণ 2 স্কোয়ার বর্গমূল বাদ যায়। এখানে 3কে বর্গমূল করলে √3 হয়। দেখো তাহলে মান বসাই, 3 এখানে ইন্টু সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, এরপর মাইনাস সাইন 4 ইন্টু সাইন 60 ডিগ্রি মান √3/2, এখানে কিউব আছে, কিউব রেখি। দেখো এখানে কি হবে, যেহেতু 3 হচ্ছে লব, সুতরাং এই লবের সাথে গুণ হবে, অর্থাৎ √3-এর সাথে। তাহলে 3 √3-এর সাথে গুণ হলে 3√3 হয়, বাই এখানে হর 2 আছে, 2 লিখি, মাইনাস এখানে কি হবে 4, এটাও লবের সাথে গুণ, তাহলে লবে এবং হরে এটাকে কিউব দেওয়া, সুতরাং এখানে কি হবে সেটা আমরা হিসাব করি, অর্থাৎ √3কে কিউব, এটা দেওয়া আছে, ইকুয়াল কি হবে, এখানে এই যে ভিত্তিটি এটা 3 বার গুণ আকারে, অর্থাৎ √3 ইন্টু √3, অর্থাৎ কি হয়, গুণের সময় পাওয়ারের সমষ্টি হয়, এটা আমরা জানি যখন একই ভিত্তি হবে, অর্থাৎ √3 ইন্টু √3 স্কোয়ার, √3কে স্কোয়ার ইন্টু এই √3, যেহেতু এটা 2টি স্কোয়ার পড়লো, তাহলে এই যে রুট এবং স্কোয়ার বাদ, অর্থাৎ 3√3 হয় এখানে। আর এখানে 2কে কিউব, 2 ইন্টু 2কে কিউব, অর্থাৎ এই যে ভিত্তিটি 3 বার গুণ আকারে লিখতে হবে, অর্থাৎ পাওয়ার যা থাকবে ততবার গুণ লিখতে হয়, গুণ দিয়ে ততবার লিখতে হয়, অর্থাৎ 2 ইন্টু 2, 8। তাহলে হরে কি হবে, লবে কি হবে, যেহেতু লব 4, তাহলে 4 গুণ, এখানে লবে কি হবে, লব যেহেতু 4 এর সাথে এখানে আমরা কত পেলাম, √3 ইন্টু √3, অর্থাৎ 3√3/8 হয়। এখন এই 4 দিয়ে আমরা 8কে ভাগ করতে পারি, তারপর 2 হয়, তাহলে কি হলো, এখানে প্রথম পদ 3√3/2 মাইনাস দ্বিতীয় পদ কি হলো, এখানে একই হলো 3√3/2, 3√3/2, অর্থাৎ এটা থেকে এটাই মাইনাস 0, এই 0 অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খতে কী দেওয়া আছে, এখানে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। গাছ কোথায় দেওয়া আছে দেখো, নম্বর 2তে একটি গাছ ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
গাছের গোড়া থেকে 10 মিটার দূরে ভূমিকে স্পর্শ করে। অর্থাৎ মনে করি এবি একটি গাছ, এর গোড়া থেকে 10√3 মিটার দূরে ভূমিকে স্পর্শ করে। এখানে এই গোড়া থেকে 10√3 মিটার হচ্ছে দূরত্ব। এটা মনে করি ডি বিন্দুতে স্পর্শ করছে, সি বিন্দু থেকে ভাঙছে। এবি ইকুয়াল গাছের উচ্চতা মনে করি এইচ, সি বিন্দুতে বিসি ইকুয়াল এক্স উচ্চতায় ভেঙেছিল গাছটি, মানে বি বিন্দু থেকে 10√3 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। বর্ণনা লিখিয়ে দেখো কিভাবে লিখতে হয়। এখানে যেভাবে লিখেছে সেভাবেই আমরা লিখব। যেমন একটি গাছ ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি লিখব? মনে করি এবি ইকুয়াল এইচ মিটার একটি গাছ। তাহলে লিখি মনে করি এবি ইকুয়াল এইচ মিটার গাছটি ঝড়ে, দেখো গাছটি ঝড়ে বিসি ইকুয়াল এক্স মিটার উচ্চতায় সি বিন্দু থেকে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমিতে গাছের গোড়া থেকে বিডি ইকুয়াল 10√3 মিটার দূরত্বে বিডিসি কোণ ইকুয়াল 30 ডিগ্রি উৎপন্ন করে ভূমি স্পর্শ করে। অর্থাৎ এখানে যেভাবে লেখা আছে কোশ্চেনে সেই অনুসারেই আমরা লিখেছি, শুধু প্রতীক ব্যবহার করেছি এটুকু। অতএব এখানে এই এসি ইকুয়াল ডিসি হবে, কারণ এই অংশই ভেঙে এখানে গাছের শীর্ষবিন্দুটা এই ডি বিন্দুতে ভূমিতে স্পর্শ করেছে। এখানে সম্পূর্ণভাবে ভেঙে যায়নি, সম্পূর্ণভাবে এখানে একটি কোণ উৎপন্ন করে। কি কোণ? 60 ডিগ্রি কোণ। যেহেতু এটা 30 ডিগ্রি তাহলে এটা 60 ডিগ্রি হবে। গাছের গোড়া এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ গাছটি লম্ব অবস্থায় আছে, তাই এখানে 90 ডিগ্রি কোণ। এসি ইকুয়াল, এখানে এসি বা ডিসি, আমরা ডিসি লিখি যেহেতু ডিসি হচ্ছে এখানে অতিভুজ। কেন এইটা অতিভুজ? কারণ সমাকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে ডিসি ইকুয়াল এসি ইকুয়াল ডিসি ইকুয়াল এসি ইকুয়াল কি? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হচ্ছে এবি মাইনাস বিসি ইকুয়াল এবি কি? এবি হচ্ছে এইচ মাইনাস বিসি হচ্ছে এক্স। অর্থাৎ সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য থেকে যদি আমরা যে বিন্দু থেকে ভেঙেছে গোড়া থেকে সেই বিন্দুর উচ্চতা যদি বের করতে পারি তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। অর্থাৎ 30 ডিগ্রি কোণ, অর্থাৎ এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এখানে বিসি হচ্ছে লম্ব, তাহলে ভূমি কি? ভূমি হচ্ছে এটা 30 ডিগ্রি। এখানে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তাহলে আমরা লিখতে পারি অতএব বিডিসি সমকোণী ত্রিভুজের বিডিসি সমকোণী ত্রিভুজ হতে পাই tan কত ডিগ্রি? এখানে tan 30 ডিগ্রি, অর্থাৎ tan বা বিডিসি এখানে কোণ ইকুয়াল tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে লম্ব কি? এই 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এখানে বিসি হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে বিডি। এখানে tan বিডিসি ইকুয়াল কত ডিগ্রি? এখানে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি লিখলাম ইকুয়াল বিসি ইকুয়াল কি? দেখো বিসি ইকুয়াল চিত্র থেকেও আমরা জানি, আবার বিসি ইকুয়াল এক্স মিটার এক্স। বিডি ইকুয়াল কি? বিডি দেখো বিডি ইকুয়াল হচ্ছে 10√3 মিটার, তাহলে 10√3। এখন tan 30 ডিগ্রির মান কত সেটা আমরা প্রথমে বের করে নেব। আমরা জানি কোণের অনুপাতগুলো যথাক্রমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, এরপর হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। tan থিটার বেলায় আমরা জানি 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে হচ্ছে 3, 60 ডিগ্রিতে 9 এবং 90 ডিগ্রিতে 9, অর্থাৎ অসংজ্ঞায়িত। এখানে সার্থক অঙ্ক 3টি, সুতরাং প্রত্যেকটি ডিজিটকে 3 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল। এখানে tan 30 ডিগ্রি মান বের করবো 1/3, তাহলে কি লিখবো? tan 30 ডিগ্রি ইকুয়াল 1/3, বলছি ভাগফলকে বর্গমূল, অর্থাৎ 1কে যদি বর্গমূল করি 1 হবে, এই যে বর্গমূল 3কে যদি বর্গমূল করি √3 হবে, অর্থাৎ লব হরকেই বর্গমূল
দিলে এটা হয়, অর্থাৎ 1/√3 হলো। তাহলে কি আমরা লিখতে পারি, বা 1/√3 অর্থাৎ এই tan 30 ডিগ্রি মান লিখেছি ইকুয়াল এখানে x/10√3। এটা যদি আমরা আর গুণ করি তাহলে কি হবে, বা x এর মান আমরা বের করব, x এর মান বের করলে আর গুণন করতে হবে, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। অবশ্যই তোমরা জানো, সরাসরিও লিখতে পারি x ইকুয়াল কত হয় সেটা, বা এভাবে লিখতে পারি x√3 ইকুয়াল 10√3। দেখো এখানে লেফট সাইড এবং রাইট সাইডে √3 আছে, সুতরাং উভয় পক্ষকে যদি √3 দ্বারা ভাগ করি x ইকুয়াল 10 হবে, বা x ইকুয়াল 10, এটা x এর মান পেয়েছি, অর্থাৎ 10 মিটার উচ্চতায় গাছটি ভেঙেছিল। এটা 1 নং দিয়ে রাখি। আমরা জানি সাইনে হচ্ছে সাগরের লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হচ্ছে sin θ, সুতরাং sin θ করতে পারি, আবার cos θ মানটা বের করতে পারি। এটা অবনতি কোণ হিসাবেও ধরে নিতে পারি যে cos 30 ডিগ্রি কবরে ভূত অনেক, ভূত হচ্ছে ভূমি, অনেক হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে cos θ। এভাবেও আমরা মান বের করে নিতে পারি। ভূমি এখানে মান দেওয়া আছে, আবার লম্ব বাই অতিভুজ, সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ দিয়েও আমরা মানটা বের করতে পারি। দেখো এরপর কি হবে, তাহলে দেখো আবার ত্রিভুজ বিডিসি হতে sin 30 ডিগ্রি ইকুয়াল, আমরা যদি সরাসরি sin 30 ডিগ্রি না লিখে এখানে সাইন কোনটা যদি লিখি, অর্থাৎ বিডিসি কোণ ইকুয়াল sin θ হচ্ছে লবণ অনেক লম্ব, লম্ব কি এখানে বিসি, অনেক হচ্ছে অতিভুজ অর্থাৎ ডিসি বা সিডি, ডিসি বা সিডি যে কোনো একটি লিখবো আমরা, বা sin 30 ডিগ্রি, এখানে বিসি ইকুয়াল কি পেয়েছি, বিসি হচ্ছে এক্স, এক্স হচ্ছে 10 মিটার পেয়েছি, অর্থাৎ প্রথমে এক্স লিখবো। ডিসি কি, ডিসি ইকুয়াল হচ্ছে, ডিসি হচ্ছে এসি, এসি ইকুয়াল কি পেয়েছিলাম আমরা, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, অর্থাৎ এবি মাইনাস বিসি, অর্থাৎ এই অংশ থেকে এই অংশ বিয়োগ ইকুয়াল এসি, বা sin 30 ডিগ্রির মান আমরা বের করব। দেখো এই যে কোণের অনুপাতগুলো লিখেছি, এটা সাইনের বেলায় হবে কি 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, এখানে 1 2 3 4 4 পর্যন্ত 4টি সার্থক অঙ্ক থাকবে, সুতরাং 4 দ্বারা ভাগ, 1কে 4 দ্বারা ভাগ করলে, ভাগফলকে বর্গমূল করলে হাফ হবে, অর্থাৎ 1/2 হলো sin 30 ডিগ্রির মান 1/2। এখানে এক্স, এক্স ইকুয়াল আমরা পেয়েছি 10 মিটার, এই যে 10 মিটার সেটা বসিয়ে দিলাম। এবি, এবি ইকুয়াল কি এইচ মাইনাস, এখানে এবি মাইনাস বিসি, বিসি ইকুয়াল কি, এখানে এক্স অর্থাৎ 10 মিটার সরাসরি বসিয়ে দিলাম। বিসি ইকুয়াল হচ্ছে এক্স, অর্থাৎ এই এক্স, এখানে এই এক্স লিখতে পারতাম। এখন আমরা আর গুণ করি, দেখো আর গুণন করি, আর গুণন করলে কি হবে, এইচ মাইনাস 10 ইকুয়াল 20, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে 1কে গুণ করলে এটাই হয়, এইচ মাইনাস 10 ইকুয়াল। এখন এইচের মান যেহেতু বের করব, বা এইচ ইকুয়াল 20 প্লাস, পক্ষান্তর করলে সাইনের বিপরীত হয়, অবশ্যই তোমরা জানো। এখানে লিখতে পারি আমরা পক্ষান্তর করে, সাইড নোট লিখে দিবে। অতএব এইচ ইকুয়াল 30 মিটার, যেহেতু এখানে উচ্চতার একক দেওয়া আছে মিটার, সুতরাং গাছটির উচ্চতা 30 মিটার। আমরা লিখব কি, অতএব সম্পূর্ণ গাছটির উচ্চতা, অতএব সম্পূর্ণ গাছটির উচ্চতা 30 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, দেখো নম্বর গ লিখি, গ নম্বরে কি দেওয়া আছে সেটা দেখো। পিকিউ ইকুয়াল 1200 মিটার হলে, পিকিউ ইকুয়াল এত মিটার হলে ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করো। আমরা ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করব। এখানে উড়োজাহাজ কি দেওয়া আছে দেখো, পি এবং কিউ দুইটি স্থানের মধ্যবর্তী স্থানে একটি উড়োজাহাজ উঠছে। উড়োজাহাজের অবস্থান পিকিউর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তাহলে পি কিউ, এটা পি এবং এটা কিউ, এই দুইটি স্থান, দুইটি স্থানের
মধ্যবর্তী স্থানে একটি উড়োজাহাজ উঠছে, অর্থাৎ এখানে একটি উড়োজাহাজ উঠছে মধ্যবর্তী স্থানের, এখানে একটি উড়োজাহাজ উঠছে, মনে করি ও বিন্দুতে উড়োজাহাজটি উঠছে। এখন এই ও বিন্দুতে দুইটি কোণ অবনতি কোণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে আমরা পি প্রাইম লিখতে পারি, এখানে কিউ প্রাইম লিখতে পারি। কিউ আছে, কিউ প্রাইম লিখি। পি থেকে কিউ এর দূরত্ব বলেছে কত? পি থেকে কিউ এর দূরত্ব হচ্ছে এখানে পি কিউ ইকুয়াল 1200 মিটার, অর্থাৎ এখানে 1200 মিটার হচ্ছে দূরত্ব পি কিউ এর। এখন এখানে ও বিন্দু থেকে পি কিউ এর এম বিন্দুতে একটি লম্ব অঙ্কন করি। এটা লম্ব অঙ্কন করেছি। এখানে পি কিউ অর্থাৎ ও পি এম ইকুয়াল কত ডিগ্রি অবনতি কোণ বলছে? এখানে 60 ডিগ্রি। এখানে বলেছে ও কিউ এম ইকুয়াল 45 ডিগ্রি। এই দুইটা কোণ উৎপন্ন করেছে। তাহলে দেখো এখানে কোণ উৎপন্ন হয় এখানে 60 ডিগ্রি, এখানে এই উড়োজাহাজের যেখানে উঠছে সেখানে অবনতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ পি ও পি প্রাইম ইকুয়াল 60 ডিগ্রি। এখানে কিউ ও কিউ প্রাইম এখানে 45 ডিগ্রি। কেন হবে? যেহেতু একান্তর কোণ পরস্পর সমান, অর্থাৎ এই কোণ ইকুয়াল এই কোণ, আবার এই কোণ ইকুয়াল এই কোণ, অর্থাৎ এম পি ও ইকুয়াল পি ও পি প্রাইম সমান। দেখো ও এম হচ্ছে উড়োজাহাজের উচ্চতা, উড়োজাহাজের অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায় উঠছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এই পি কিউ ইকুয়াল যদি 1200 মিটার হয় দূরত্ব, তাহলে পি এম ইকুয়াল কতটুকু সেটা আমাদের প্রথমে বের করে নিতে হবে। মনে করি পি এম ইকুয়াল এক্স মিটার, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স মিটার। তাহলে কিউ এম ইকুয়াল কত? কিউ এম হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে এই এক্স মিটার বাদ যাবে, অর্থাৎ 1200 মাইনাস এক্স মিটার। এখন যে বর্ণনা বলছি সেটা আমাদের লিখতে হবে। তাহলে লিখি, মনে করি পি ও কিউ স্থানের মধ্যবর্তী স্থানে, মনে করি পি ও কিউ এর মধ্যবর্তী স্থানে ও বিন্দুতে ও এম ইকুয়াল এইচ মিটার উচ্চতায় উড়োজাহাজটি উঠছে। উড়োজাহাজের অবস্থান পি ও কিউ বিন্দুতে, পি বিন্দুতে কি? পি বিন্দুতে ও পি এম ইকুয়াল 60 ডিগ্রি এবং কিউ বিন্দুতে ও কিউ এম ইকুয়াল 45 ডিগ্রি অবনতি কোণ উৎপন্ন করে। এখানে যা লেখা আছে সেভাবেই লিখতেছি, যত অবনতি কোণ উৎপন্ন করে। পি কিউর দূরত্ব দেখো, পি কিউ ইকুয়াল 1200 মিটার দূরত্ব। সুতরাং পি কিউ ইকুয়াল পি এম প্লাস কিউ এম। এই লেখার ভিতরে উল্লেখ করি নাই, সুতরাং আমরা এভাবে লিখে দেব, অর্থাৎ বা এভাবে লিখব, পি কিউ হচ্ছে 1200 মিটার ইকুয়াল পি এম প্লাস কিউ এম। যদি আমরা পি এম এর মান নির্ণয় করি তাহলে কি হবে? বা পি এম ইকুয়াল 1200 মাইনাস কিউ এম। আমরা যদি পি এম ইকুয়াল বের করি তাহলে সম্পূর্ণটা, অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্য মাইনাস পি এম, এখানে পি এম ইকুয়াল এটা হবে। আবার কিউ এম ইকুয়ালও 1200 মিটার মাইনাস পি এম এটা হয়। তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ ও পি এম হতে ট্যান ও পি এম ইকুয়াল, ট্যানটিটা কি? টেরা লম্বাভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব কি এখানে ও এম, ভূমি কি পি এম। এখানে লম্ব বাই ভূমি পেয়েছি। এখানে যেহেতু এই যে কোণ, অর্থাৎ ও পি এম ইকুয়াল পি ও পি প্রাইম ইকুয়াল 60 ডিগ্রি, এখানে একান্তর কোণ। এই ও
ওপিএম ইকুয়াল, এখন আমরা কি লিখব, এখানে ওপিএম কোণ কত ডিগ্রি, এখানে 60 ডিগ্রি। ও পিএম ইকুয়াল, দেখো ওপিএম ইকুয়াল 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানে 60 ডিগ্রি লিখলাম ইকুয়াল ওএম। ওএম ইকুয়াল হচ্ছে এইচ মিটার, সুতরাং এখানে এইচ লিখি। এখানে পিএম, পিএম ইকুয়াল আমরা লিখতে পারি এটা, অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে ওএম বাদ যাবে, মানে এখানে দেখো সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে পিকিউ, এটা থেকে কিউএম বাদ যাবে, অর্থাৎ আমরা পিএম ইকুয়াল লিখতে পারি 1200 মাইনাস এখানে কিউএম, এটা লিখতে পারি। বা tan 60 ডিগ্রির মান কত, 9/3 হবে এবং বর্গমূল হবে অর্থাৎ √3 ইকুয়াল h/1200 মাইনাস কিউএম, আমরা আর গুণন করি, বা h ইকুয়াল কী হবে, √3 ইন্টু 1200 মাইনাস কিউএম। এটা আমরা 1 নং দেব, 1 নং। এখানে যদি কিউএম এর মান আমরা বের করে বসাই তখন এইচ এর মান অর্থাৎ এই উচ্চতা বের হবে। দেখো এখানে পিএম, এটার দূরত্ব হচ্ছে পিএম মিটার, সুতরাং এটার দূরত্ব কি, এই এম কিউ ইকুয়াল হচ্ছে 1200 মাইনাস পিএম হয়। আবার এটা যদি আমরা কিউএম দূরত্ব ধরি তখন এটা হবে 1200 মাইনাস কিউএম হবে, অর্থাৎ এটুকুর দূরত্ব যা এখানে লিখেছি। আবার ত্রিভুজ কি লিখব, সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী লিখে দিই, সমকোণী ত্রিভুজ ও কিউ এম হতে ট্যান কোণ কি ও কিউ এম ইকুয়াল ট্যান থিটা, যেহেতু লম্ববাই ভূমি সুতরাং লম্ব কি, এখানে লম্ব হচ্ছে ও এম, ভূমি কি, ভূমি হচ্ছে কিউ এম। এখানেও এই যে কোণ অর্থাৎ কিউ ও কিউ প্রাইম ইকুয়াল ও কিউ এম একান্তর কোণ, বা এখানে কি ট্যান কত ডিগ্রি, 45 ডিগ্রি, এখানে ও কিউ এম হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল ও এম হচ্ছে এইচ এবং কিউএম, আমরা কিউএম তো কিউএমই লিখতে পারি, এখানে কিউএম লিখতে পারি কারণ এখানে কিউএম লিখেছি, এখানে কিউএম লিখেছি, সুতরাং এখানে কিউএম লিখে দেই। এখন আমরা মান বসাবো, কারণ এই কিউএম এর মান যখন এখানে আমরা বসাতে পারবো তখন এইচ এর মান উচ্চতা বের হবে। তাহলে দেখো tan 45 ডিগ্রির মান কত, আমরা জানি কোণের অনুপাতগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, এরপর 45 ডিগ্রি, 0, 1, 3, 9, 60 ডিগ্রিতে 9 এবং 90 ডিগ্রিতে 9, মানে অসংজ্ঞায়িত, অর্থাৎ 3কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল 1 হবে, 1 হয়, তাহলে এখানে 1 হবে tan 45 ডিগ্রির মান ইকুয়াল h/কিউএম, আমরা আর গুণ করি, তাহলে কি পাবো, কিউএম ইকুয়াল এইচ। এখন কিউএম এর মান এখানে বসাবো, কিউএম এর মান বসিয়ে দেই, কিউএম ইকুয়াল এইচ 1 নংয়ে বসিয়ে 1 নং সমীকরণে আমি সংক্ষিপ্ত লিখি বসিয়ে পাই, বসাই দিই। 1 নং সমীকরণ আছে এইচ ইকুয়াল কি হবে, এইচ ইকুয়াল √3 ইন্টু 1200 মাইনাস কিউএম ইকুয়াল কি এইচ, বা √3 দ্বারা গুণ করি, এইচ ইকুয়াল 1200 √3, অর্থাৎ 3 দিয়ে এটাকে গুণ করেছি, মাইনাস এইচ √3। এইচ যেহেতু উচ্চতা সুতরাং এইচ, এখানেও এইচ আছে, এইচ পক্ষান্তর করে নেই, এখানে যে মান বসিয়েছি সেটা এখানে লিখে দিয়েছি, পক্ষান্তর করি, এইচ প্লাস এইচ √3, 1200 √3 এটা লিখেছি। এখন এখান থেকে এইচ কমন নেব, এইচ কমন নিলে কী হবে, এইচ কমন নিলে √3 + 1 বা 1 + √3 এটা হয়, এখানে 1 হয় প্লাস √3 ইকুয়াল কি 1200 √3। এইচ এর মান বের করব, সুতরাং এটা দিয়ে আমরা ভাগ করব, বা এইচ ইকুয়াল 1200 √3 বাই
√3 + 1 বা 1 + √3 এটা লিখলেই হবে। এখন এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 760.769 মিটার। এটা হচ্ছে উত্তর। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা অর্থাৎ 760.769 মিটার। ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।